ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কুশে দেখি 3-এর 8 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণী ও নিচের প্রশ্নের উত্তর দিই। দেখব আমরা। দেখো, এখানে এ নম্বরে বলা হয়েছে প্রশ্নে লাল ও নীল রঙের ঘরের সংখ্যা অনুপাত কত। তো দেখো, এখানে প্রথমে আমরা গুনে নেব যে লাল রঙের ঘরের সংখ্যা কতগুলো আছে। তো দেখো, এখানে আমরা গুনে নিচ্ছি। দেখো, 1 2 3 4 5। তো 3 5 15 এখানে আছে 15, আর 15 3 হয়ে যাচ্ছে 18। এবার দেখো, এখানে 18 এখানেও আছে 18, আর দেখো 3 3 9, 18 আর 9 হয়ে যাচ্ছে 27। এটা হচ্ছে লাল রঙের ঘরের সংখ্যা। নীল রঙের ঘরের সংখ্যা দেখো আমরা কতগুলো পাবো। এখানে আছে নীল রঙের ঘরের সংখ্যা 6টি। এখন আমরা এর অনুপাতটা লিখে নেব, তোমরা মন দিয়ে বোঝো। লিখব লাল রঙের ঘরের সংখ্যা কত পেলাম আমরা? 27টি। ও নীল রঙের ঘরের সংখ্যা আমরা পেয়েছি 6টি। এবার লিখে নেব অতএব লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান। দেখো, লাল রঙের ঘরের সংখ্যা পেয়েছিলাম 27টি ইস টু 6টি। দুটোকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দুটোকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, 3 9 27। এটা হচ্ছে 3 2 6। এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো, এটা হচ্ছে এ নম্বর, লিখে নেব এ নম্বর এটা। এরপরে দেখো বি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে বাদামি ও বেগুনি রঙের ঘরের সংখ্যার অনুপাত কত। প্রথমে দেখো আমরা দেখব যে বাদামি রঙের ঘরের সংখ্যা কতটি আছে। দেখো তোমরা এদিকে দেখো 1 2 3 4 5 6, এদিকে 6 আছে। 1 2 3 4 5 6, মানে 6 6 36টি কিন্তু বাদামি রঙের ঘরের সংখ্যা আছে। আর প্রশ্ন বলেছে বেগুনি রং। তো দেখো বেগুনি রং এর ঘরের সংখ্যা কতটি হবে। এগুলো আছে বেগুনি রঙের ঘর। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 3 13 39 পেয়ে গেলাম 36, আর এখানে 39। তো এটার অনুপাতটা লিখে নেব। তোমরা দেখো, লিখব বাদামি রঙের ঘরের সংখ্যা সমান। দেখো কতটি হবে। এখানে পাচ্ছি আমরা 36টি। লিখে নেব, ধরো এটা আমি 36টি লিখে নিচ্ছি, 36টি। ও বেগুনি রঙের ঘরের সংখ্যা। তো এখানে পাচ্ছি আমরা 39টি। এখন লিখে নেব অতএব বাদামি ও বেগুনি রঙের ঘরের
সংখ্যার অনুপাত সমান দেখো কি হবে, যেখানে পাচ্ছি আমরা 36 এখানে পাচ্ছি 39। দুটোকে দেখো আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দুটোকে দেখো আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তো এটা হচ্ছে 3 12 36, এটা হচ্ছে 3 13 হয়ে যাচ্ছে 39। এটা হলো উত্তর। এরপরে দেখো সি নম্বর। দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে লাল ও সবুজ রঙের ঘরের সংখ্যার অনুপাত কত। তো প্রথমে দেখো আমরা লাল রঙের ঘরের সংখ্যা খুঁজে বের করেছিলাম, পেয়েছিলাম 27টি। এখন আমরা বের করব সবুজ রঙের ঘরের সংখ্যা কতগুলি হবে। তো দেখো এখানে 1 2 3, 3 3 9, এখানে 3 3 9, মানে 9 দুগুণী 18টি আমরা পাচ্ছি সবুজ রঙের ঘরের সংখ্যা। এখন এই দুটোর আমরা অনুপাত বের করে নেব। দেখো, তো দেখো লিখে নেব লাল রঙের ঘরের সংখ্যা কত পেয়েছিলাম আমরা 27টি ও সবুজ রঙের ঘরের সংখ্যা পাচ্ছি আমরা 18টি। এবার দেখো লিখে নেব অতএব লাল ও সবুজ রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান দেখো কি পাচ্ছি আমরা 27:18। এখানে দেখো আমরা দুটোকে 3 দিয়ে ভাগ করতে পারবো, 3 9 27, এটা হচ্ছে 3 6 18। আবার দেখো দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 3 9 আর 3 2 6, এটা হলো উত্তর। এরপরে দেখো ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত কত। প্রথমে দেখো আমরা দেখব যে বাদামি রঙের ঘরের সংখ্যা কত। তো আমরা দেখো বাদামি রঙের ঘরের সংখ্যা খুঁজে বের করেছিলাম, আমরা পেয়েছিলাম 36টি কিন্তু বাদামি রঙের ঘরের সংখ্যা আছে। এখন দেখব হলুদ রঙের ঘরের সংখ্যা কতগুলো আছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 পেলাম। এখানে দেখো আরও আছে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 পেলাম আমরা 24টি হলুদ রঙের ঘরের সংখ্যা। এখন দেখো দুটোর আমরা অনুপাত লিখে নেব। দেখো লিখে নেব বাদামি রঙের ঘরের সংখ্যা পাচ্ছি আমরা 36টি ও হলুদ রঙের ঘরের সংখ্যা আমরা পাচ্ছি 24টি। এখন লিখে নেব অনুপাতটা। অতএব বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান দেখো আমরা পাচ্ছি 36:24। দুটোকে দেখো আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে নেব। দুটোই দেখো ধরো 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 18 2 36, এটা হচ্ছে 12 2 24। আবার দেখো দুটো কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে, 9 2 18,
আর এটা হচ্ছে 6 দুগুণে 12। আবার দেখো দুটোই কিন্তু ভাগ যাচ্ছে 3 দিয়ে, 3 3 9, এটা 3 দুগুণে 6, এটা হলো উত্তর। এরপরে দেখো নম্বর। তো দেখো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে। তো আমরা দেখব দেখো যে কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে। দেখো তোমাদের খাতায় দেখাচ্ছি আমি কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে পেয়েছি। দেখো লাল আর সবুজ রঙের ঘরের সংখ্যা অনুপাত পেয়েছিলাম 3:2। আর দেখো এখানে বাদামি আর হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত পেয়েছিলাম 3:2। অর্থাৎ লাল সবুজ আর বাদামি আর হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত কিন্তু আমরা সমানুপাতে পাচ্ছি। এটা লিখে নেব। দেখো লিখব লাল কমা সবুজ কমা বাদামি বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে। ঠিক আছে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব যে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে, বা আমরা দেখতে পারি 2:5। তো কী বোঝাচ্ছে দেখো যে জলটা বেশি আছে সিরাপটা কম আছে। লিখতে পারি যে অর্থাৎ শরবতে সিরাপ 2 ভাগ, ঠিক আছে, ও জল 5 ভাগ। এবার দেখো এখানে লিখে নিচ্ছি আছে। এবার লিখব যে দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত তো দেখো কত হবে, এখানে পাচ্ছি আমরা 6:10। দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করি, এখানে হয়ে যাচ্ছে দুটোকে 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, এটা হচ্ছে 5 দুগুণে 10। অর্থাৎ দেখো কি পাচ্ছি, অর্থাৎ শরবতের সিরাপ আছে, সিরাপ 3 ভাগ ও জল 5 ভাগ আছে। ঠিক আছে। তো দেখো সিরাপ কোনটাতে বেশি আছে। সিরাপ এখানে দেখো 2 ভাগ ছিল, এখানে সিরাপ 3 ভাগ আছে। এখানে জল দেখো 5 ভাগ ছিল, আর এখানে জল 5 ভাগ আছে। জল সমান সমান আছে, কিন্তু এখানে সিরাপটা বেশি আছে, অর্থাৎ দ্বিতীয় শরবতের সিরাপটা বেশি মিষ্টি। এখন আমি লিখে নিতে পারি অতএব দ্বিতীয় শরবতে শরবত বেশি
মিষ্টি। বোঝা গেল। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। জল কতটা আছে সেটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়নি, তাই লিখব ধরি জলের পরিমাণ সমান 100 ঘন একক। তো দেখো জল জমে যদি বরফ হয় 10% বাড়ে, তো লিখব দেখো যে বরফের পরিমাণ কী হবে, 10% যদি বেড়ে যায় তো 100 কী হবে, দেখো 100 এর 10%, বরফের পরিমাণ হবে 100 10% বেড়ে যাবে। তো কী করতে হবে দেখো যে 100 আর গুণিত এখানে 10, আর এখানে কিন্তু হয়ে যাবে পার্সেন্টের জন্য নিচে 100। এখন দেখো কি হচ্ছে যে 100 কেটে দিলাম, মানে 10 কিন্তু বাড়বে, ঠিক আছে। তো বরফের পরিমাণ 10 ঘন একক বাড়বে, অর্থাৎ বরফের পরিমাণ হবে, বরফের পরিমাণ সমান জল যা ছিল 10 ঘন একক বেড়ে গেল, তো এটা হয়ে যাবে সমান 110 ঘন একক। এবার দেখো আমি লিখে নেব যে এর অনুপাতটা কি হবে। অতএব জল ও বরফের অনুপাত, অনুপাত হবে জল ও বরফের, এখানে লিখে নিতে পারি যে আয়তনের অনুপাত হবে সমান, জল ছিল 100 ঘন একক, ঠিক আছে, আর ইস টু বরফ হচ্ছে 110, সমান দেখো দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি, দুটো 0 0 যদি কেটে দিই, মানে 10 দুটোকে যদি ভাগ করি, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 11, এটা হলো উত্তর। বুঝা গেল। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত দেখি। খুবই সহজ, এটা দেখো করে নিচ্ছি, বোঝো। প্রথমে আমরা লিখে নেব যে প্রথমে লাইনটা লিখব আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর। অতএব দুজনের বয়সের অনুপাত অনুপাত 12:42, দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব, দুটোকে 2 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 6 দুগুণে 12, এটা হচ্ছে 21 দুগুণে হচ্ছে 42, দুটোকে 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, এটা হচ্ছে 3 7 21, আর এটা হলো উত্তর। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন বলা হয়েছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত এত। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। খুবই সহজভাবে বোঝাবো। দেখো
তোমরা বোঝো। প্রথমে লিখব যে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত সমান 2:5। অতএব দেখো লিখে নেব যে উপরে লিখব আমি গল্পের বই আর নিচে লিখব পড়ার বই। গল্পের বই আর নিচে লিখব পড়ার বই সমান দেখো উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 5। বা প্রশ্ন দেওয়া আছে গল্পের বইয়ের সংখ্যা 4টি, তো 4 লিখব গল্পের বইয়ের পরিবর্তে, আর নিচে লিখব পড়ার বই। এটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। পড়ার বই সমান দেখো 2/5। এখন দেখো যে বা কোনা কোনা গুণ করব, পড়ার বইয়ের সংখ্যা বের করব, তো লিখে নেব পড়ার বই গুণিত 2 সমান এখানে হবে 4 গুণিত 5। বা পড়ার বইয়ের সংখ্যা বের করব, লিখব পড়ার বই সমান 4 গুণিত 5, নিচে কিন্তু 2টা চলে আসবে। এখন দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, সমান এখানে দাঁড়াচ্ছে দেখো 4 5 এই 5 2 10, 10 কিন্তু দাঁড়ালো 10টি। এটা হচ্ছে পড়ার বইয়ের সংখ্যা। এখন দেখো অতএব দিয়ে লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব পড়ার বই 10টি আছে। বুঝতে পারলে? এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসেব করি। আর কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি। খুবই সহজ, দেখো আমি করে দেখাচ্ছি, সুন্দরভাবে তোমরা কিন্তু বোঝো। প্রথমে মোটটা লিখে নেব, লিখব যে মোট ফুল তোলা হয়েছে সমান 105টি। এবার অনুপাতটা বসিয়ে নেব, লিখব জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত সমান এখানে দেওয়া আছে 3:4। এবার কি করব, যে জবা ফুলের আনুপাতিক ভাগাহারটা বের করে নেব। লিখব যে অতএব জবা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগহার। তো সমান দেখো কি পাচ্ছি, এটা হচ্ছে জবা ফুলের সংখ্যা 3টা উপরে, নিচে হবে 3 যোগ 4 সমান দেখো কি পাবো, উপরে 3 নিচে যোগ করে 7, এটা হচ্ছে অংশ। ঠিক আছে, এরপরে দেখো বের করে নেব যে অতএব গাঁদা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগহার। তো 4টা হবে গাঁদা ফুলের সংখ্যা, নিচে হবে 3 যোগ 4 সমান দেখো উপরে 4 নিচে পাচ্ছি 7, এটা হলো অংশ। এখন কি করব, যে 105টি ফুলে জবা ফুল আছে বের করে নেব, তারপরে 105টি ফুলে গাঁদা ফুল আছে সেটা বের করে নেব। দেখো লিখব যে অতএব
105টি ফুলে, ঠিক আছে, 105টি ফুলে, প্রথমে আছে জবা, তো লিখব জবা ফুল আছে, জবা ফুল আছে, সমান দেখো 105 গুণিত জবা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগাহার পেয়েছিলাম 3/7। তো দেখো 105কে যদি 7 দিয়ে ভাগ করি আমরা কত পাবো? তো দেখো এখানে আমি 15 পাচ্ছি, আর 3 কিন্তু আমরা পেয়েছি 45টি। এবার লিখব অতএব 105টি ফুলে গাঁদা ফুল আছে, সমান দেখো 105 গুণিত গাঁদা ফুলের আনুপাতিক ভাগাহার পেয়েছিলাম 4/7 অংশ। এখন দেখো 105কে 7 দিয়ে ভাগ করলে পাবো 45, আর 4 এখানে পেয়েছি 60টি। প্রশ্নে আরও বলেছে যে আর কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাতটা সমান হবে। তো দেখো আমরা কিন্তু জবা ফুলের সংখ্যা কম পেয়েছি, সমান করতে বলা হয়েছে, মানে কতটা আর দিলে এর সমান হবে। অবশ্যই দেখো এর সাথে যদি 15 যোগ করি আমরা 60 পাবো। তো এখন আমি লিখে নেব যে অতএব দু রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান করতে হলে, ঠিক আছে, আরও জবা ফুল লাগবে, সমান দেখো 60 বিয়োগ 45টি সমান এখানে পেয়ে যাচ্ছি 15টি। এরপরে দেখো 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ঘরে ইচ্ছা মতো 5 ধরনের রং করি। 5 ধরনের রং থেকে 2 ধরনের রঙের ঘর সংখ্যার অনুপাত লিখি। ওই অনুপাতগুলি কোনগুলি গুণানুপাত, কোনগুলি লঘুনুপাত ও কোনগুলি সমানুপাত লিখি। ওই অনুপাত থেকে যদি 4 ধরনের রং করা ঘরের সংখ্যা সমানুপাতে থাকে তাহলে তা লিখি। তো দেখো 5 রকম রঙের কথা বলা হয়েছে। ধরো এখানে আমি 6টি ঘর নিয়ে লাল রং দেখাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ধরো লাল, এখানে আমি লাল লিখে নিচ্ছি, লাল। এরপরে দেখো এখানে আমি করে নিচ্ছি 4টি ঘরে ধরো আমি হলুদ করে নিচ্ছি, 4টি ঘরে হলুদ। এরপরে দেখো সবুজ রং ধরো 4টি ঘরে করে নিচ্ছি, তোমরা কিন্তু ইচ্ছে খুশি করতে পারো, ঠিক আছে, ইচ্ছে খুশি। দেখো 4টি ঘরে করলাম সবুজ। এরপরে দেখো নীল ঘরটা ধরো আমি করে নিচ্ছি, একটু বেশি করে করছি, 21টি ঘরে করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7, 7 এখানে পাচ্ছি, মানে 3 7 21টি ঘরে আমি করবো এটা নীল রং, ঠিক আছে। এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটি ধরো নীল। এরপরে দেখো কমলাটা করছি ধরো 3টি ঘর নিয়ে, ঠিক আছে, 3টি ঘরে কমলা করে নিচ্ছি, কমলা। তো দেখো 1 2 3 4 5, 5টি রং নিয়ে আমরা কিন্তু রং করে দিলাম। এবার দুটি করে, মানে দুটি করে আমরা রং নেব, আর তাদের অনুপাতটা লিখব, অনুপাত লিখে সেই অনুপাতটা দেখব গুণ অনুপাত না লঘু অনুপাত না সমানুপাত দেখাবো। দেখো করে নিচ্ছি,
তোমার মন দিয়ে বোঝো। 5 বার করব। তো দেখো আমি এ নম্বর দিয়ে প্রথমে করে নিচ্ছি যে লাল, লাল ও হলুদ রং, রঙের লিখে নিচ্ছি রঙের, ঠিক আছে, রঙের ঘরের অনুপাত, ঘরের অনুপাত সমান লাল রঙের দেখো ঘর আমি করেছি 6টি আর হলুদ রঙের ঘর করেছি 4টি। দুটোকে দেখো লঘিষ্ঠ আকারে পরিণত করে নিই। 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। তো এটা কি পাচ্ছি দেখো, এটা পাচ্ছি আমরা যদি অনুপাতে পুরো পদটি বড় হয় আর উত্তর পদটি ছোট হয়, তো এটা ভাবতে হবে গুরু অনুপাত, গুরু মানে বড়, তো লিখে নেব গুরু অনুপাত। এবার দেখো বি নম্বর দিয়ে আর দুটি রঙের ঘরের সংখ্যার অনুপাত বের করব। ধরো আমি বের করে নিচ্ছি নীল ও কমলা, নীল ও কমলা রঙের ঘরের অনুপাত, অনুপাত সমান নীল রঙের ঘরের সংখ্যা আমরা করেছিলাম 21টি আর কমলা রঙের ঘরের সংখ্যা করেছিলাম 3টি করেছিলাম। এখন দুটোকে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি, তো দেখো দুটোই 3 ভাজে 3 7 21 আর 3 1 3। এখানে পুরো পদটি বড়, উত্তর পদটি ছোট, তাই এটা হয়ে যাবে গুরু অনুপাত, গুরু অনুপাত। এরপরে দেখো আর দুটি রঙের ঘর নিয়ে অনুপাত বের করব। ধর লিখে নিচ্ছি হলুদ ও সবুজ, হলুদ ও সবুজ, সবুজ রঙের ঘরের ঘরের অনুপাত, ঠিক আছে, বা লিখতে পারি সংখ্যার, এটাও লিখতে পারো তোমরা, ঠিক আছে, সংখ্যার অনুপাত সমান। তো দেখো হলুদ রঙের ঘর আমি করেছিলাম 4টি, 4 লিখব, আর সবুজ রঙের ঘর করেছিলাম 4টি, 4 লিখব। দুটোকে যদি আমি লঘিষ্ঠ আকারে পরিণত করি, তো 4 1 4, 4 1 4 পাবো, আর এটা হয়ে যাবে দেখো দুটোই সমান পাচ্ছি বলে এটা সমানুপাত, লিখে নেব সামান্য, ঠিক আছে, মানে সামান্যপাত, সামান্যপাত। এরপরে দেখো আর দুটি রঙের ঘরের সংখ্যার অনুপাত লিখব আমি। ধর লিখে নিচ্ছি হলুদ ও কমলা, হলুদ ও কমলা রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান দেখো হলুদ রঙের ঘর পেয়েছিলাম আমরা, করেছিলাম আমি 4টি, তো এখানে করে নেব 4:, কমলাটা করেছিলাম 3টি, এখানে লিখব 3 সমান। দেখো এটা লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না, এখানে পুরো পদটি আমরা কি পাচ্ছি বড়, তাই এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে গুরু অনুপাত, গুরু অনুপাত। এরপরে দেখো আর দুটি রঙের ঘরের সংখ্যার অনুপাত লিখব। ধরো কমলা লিখে নিচ্ছি, কমলা ও হলুদ, ঠিক আছে, তো লিখব রঙের ঘরের সংখ্যার অনুপাত, অনুপাত। দেখো আমরা কমলা পেয়েছিলাম রং 3টি, এখানে 3 লিখব, হলুদ রঙের ঘর পেয়েছিলাম আমরা, তৈরি করেছিলাম 4টি। তো এখানে দেখো পুরো পদটি ছোট, উত্তর পদটি বড়, আর এটা লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে না, এটা হয়ে যাবে যে পুরো পদটি যদি ছোট হয়, তো এটা হয়ে যায় লঘু অনুপাত, লঘু মানে ছোট।
অনুপাত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।